একদম অন্য কোনো প্রশ্ন করবে না, যা বলেছেন এই কন্ডিশনে আমরা প্রবেশ করতে বলেছিলাম, আপনি কোনো প্রশ্ন করবেন না। প্রথমেই বলেছিলাম যে স্যার কোনো প্রশ্ন করবেন না। আপনি কি চাইছেন বলবেন মাসিমা? আমরা জানি যে দুঃখ হয়েছে সেটা আমরাও কিছু করতে পারবো না, তবে আমরা চাই একদম অন্য কোনো প্রশ্ন করবে না, যা বলেছেন আমি চাইছি দোষীরা শাস্তি পাক। কি শাস্তি চাই? আমিও একজন মা, আমি চাইবো না তাদের ফাঁসি হোক, কিন্তু যাবজ্জীবন কারাদণ্ড চাইছি। আর চাইছি যে আমরা ভারতীয় জনতা পার্টি করি বলে আমরা আজকে ক্ষমতায় আসার জন্য আমাদের সভাপতি বিরোধী দলনেতা যখন বলছেন সুশৃঙ্খল ভাবে থাকতে, তখন শাসক দলের যারা গরম গরম বক্তব্য দিয়েছিল যে 4 তারিখের পরে দিল্লির কোনো ভাব রক্ষা করতে পারবে না, সেটাই তারা দেখিয়ে দিল। আমি আজকে নতুন সরকার যে গঠন করবে তার কাছে জানাবো যে আমার ছেলের এই মৃত্যুর জন্য শাস্তিটুকু হয়। আমার ছেলে যদি অ্যাক্সিডেন্টে কোনো অঘটন ঘটতো, আমার মনে হয় এত কষ্ট হতো না। তাকে যেভাবে কষ্ট দিয়ে এতটাইরা মারলো, এটা পুরো তৃণমূলেরই সাজানো গল্প। কি কারণে মৃত্যু হতে পারে বলে আপনি মনে করছেন মা হিসেবে? এখানে শুভেন্দু বাবু মমতাকে হারিয়েছে, যার জন্য আমার মনে হয় এই প্রতিশোধ। এই সময় অভয়ের মা কিভাবে চোখে জল ফেলতে यहाँ पे अकेले रहते थे क्या? हाँ यहाँ पे अकेले रहते थे? हाँ, अकेले रहते थे। और ये उनके फैमिली में और कौन कौन है? बोला ना, उसका मम्मी है, भाई बहू है, छोटा वो भांजी है। आप लोगों को बचपन से जानते थे? हाँ, आप क्या लगते थे? हाँ, आप क्या लगते थे? दादाजी। হ্যাঁ বলুন। দাদা তো আমাদের পাড়ার দাদা তো না। राजनीति के तौर पे क्या दिखाने हुआ है क्या? वो तो कानून ही बता पाएगा ना। कानून से ये रिक्वेस्ट है कि कड़ी से कड़ी सजा दी जाए जिसने ये साजिश रचा है, जिसने भी ये साजिश रचा है उसकी कड़ी से कड़ी सजा, जो इस साजिश को जिसने रचा है, और कोई भी बाद में इस जैसा साजिश नहीं रचा। इससे पहले आपका बात हुआ था उनसे? हाँ, कल 2 बजे तक बात हुआ। कल दोपहर के 2 बजे तक दादा हम लोगों के साथ ही थे, चंडीपुर में ही थे। उनका घर का जो असेंबली है चंडीपुर, वहाँ पे ही थे। मतलब इनका शादी हुआ था? नहीं,